সবাইকে শুভ রথযাত্রা। বহু বছর ধরে আমাদের বংশে এই রথযাত্রার পুজো হয়ে আসছে। জয় জগন্নাথ। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বাড়িতে মানে বোস বাড়ির রথযাত্রা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন যাচ্ছি মন্দিরে, মন্দিরে কিন্তু পুজো হচ্ছে, তারপর বাকিটা তোমাদেরকে দেখাই যে কিভাবে আমাদের বাড়িতে রথযাত্রা উদযাপন করা হয়। নদিয়া জেলার চাকদাহের বোসবাড়ির এই রথযাত্রা প্রায় ৮০ বছরের বেশি পুরনো। রথের দিন সকালবেলা প্রথমেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নতুন কাপড় পরিয়ে সাজিয়ে নিয়ে তাদের পুজো করা হয়। ভগবতে বাসুদেবায় নমঃ। নমো জবাদুষমংসংকাশং কশ্যপেয়ং মহাদ্ভিক ভঙ্গারি সর্বপাপৌনঃ পুনর্জন্মে। রথের দিন কিন্তু বহু মানুষ অনেক দূর দূর থেকে আসে জগন্নাথ দেবের পুজো দিতে এবং রথের দড়ি টানতে। অনেকেই মনে করেন যে এই জগন্নাথের পুজো বহু প্রাচীন হওয়ায় তাদের মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে। রথযাত্রার দিন অঞ্জলি দেওয়ার পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি যে রাস্তায় আর মাঠে পুরো জল জমে গেল। এই জলের মধ্যে দিয়েই আমরা সবাই কিন্তু এই বছর রথ টানলাম। মন্দিরে পুজো করার পরে জগন্নাথ দেবকে নিয়ে এসে এই রথে রাখা হয়। রথটা কিন্তু পুরোপুরি লোহা দিয়ে তৈরি। রথটা দেখতে ছোট হলেও আমাদের আবেগ কিন্তু ছোট নয়। প্রথমে কিন্তু সবাই এই রথটাকে বরণ করে নিচ্ছে। এই যে বরণ করছে তারা হলো বোসবাড়ির প্রত্যেকটা বউ। তারা সবাই মিলে প্রথমে রথকে বরণ করে, তারপরে কিন্তু রথের দড়ির টান শুরু হয় এবং প্রচুর মানুষ কিন্তু এই রথটাকে টেনে নিয়ে মন্দিরের কাছে নিয়ে যায়। আমরা তো অনেক বড় বড় রথযাত্রা দেখে থাকি, কিন্তু আমাদের বাড়ির এই ছোট্ট রথযাত্রাকে নিয়ে এত মজা, এত আনন্দ, এটাই কিন্তু আমাদের কাছে অনেকটা বড় পাওনা। আর প্রত্যেকটা মানুষ এই ছোট রথযাত্রা উপলক্ষেই যে এতটা মজা করে সেটা দেখলে সত্যিই ভালো লাগে। তাহলে বন্ধুরা, যদি আমার বাড়ির রথযাত্রা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদেরকে আমি আরও অনেক নতুন নতুন গল্প শোনাতে পারবো।